তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার ছেলে আবু শামা মদ খাইলো, এই জন্য আবু শামাকে তিনি দুইবার বিচার করলেন। সমাজের মাতব্বর ছেলে যদি ধর্ষণ করে তাহলে 2 থাপ্পড় আর 10,000 টাকা জরিমানা দিয়ে ধর্ষণের বিচার হয়ে যায়। ন্যায় বিচার আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত সহকারে, ওয়াদ্দীনিল হক, এবং সত্য দ্বীন সহকারে, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন সব দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয় করতে পারেন। কার কথা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা এটা অপছন্দ করে। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা কোন দ্বীনকে পাঠিয়েছেন? ইসলাম। কোন দ্বীন বলেন? দ্বীন ইসলাম। এবং দ্বীন ইসলামের ভিতরে মানুষের সত্য পথের দিশা দিয়ে দিয়েছেন, এবং তার উদ্দেশ্য এই দ্বীনকে সব দ্বীনের উপরে বিজয় করবে। আচ্ছা, আজকে বর্তমান পৃথিবীতে ইসলাম বিজয়ী আছে না নাই? আপনাদের কি মনে হয়? দুটোই সত্য। আছে এটাও সত্য, নাই এটাও সত্য। আছে কোন অর্থে ইসলাম বিজয়ী আছে? মতবাদ হিসেবে, আদর্শ হিসেবে এখনো ইসলাম পৃথিবীতে বিজয়ী। সুবহানাল্লাহ বলি। ইসলামের চেয়ে উন্নত কোনো আদর্শ পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই। এজন্য দেখবেন ইহুদি থেকে মুসলমান হচ্ছে, খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, হিন্দু থেকে মুসলমান হচ্ছে, কিন্তু ইসলাম ছেড়ে হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান হয়েছে, এর নমুনা আপনি পাবেন না, খুব কম। কোনো স্বার্থ ছাড়া উত্তম আদর্শ মনে করে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে না, কিন্তু দলে দলে মানুষেরা এখনো ইসলাম গ্রহণ করছে। যে আমেরিকা আমাদের মারছে, যে ইসরায়েল আমাদের পিটাচ্ছে, আবার সেই জাতির লোকেরাই আমাদের কালেমা পড়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সবাই জানে যে আমরা পৃথিবীতে দুর্বল, বর্তমানে আমাদের রাষ্ট্র ক্ষমতা নাই, আমাদের খেলাফত নাই, কিন্তু তারপরেও ইসলাম মানছে কেন? কারণ তারা বুঝতে পারছে সত্য ধর্ম, সত্য দ্বীন, সত্য জীবন ব্যবস্থা, হৃদয়ের শান্তি, সমাজের শান্তি, মানুষের শান্তি, পৃথিবীর শান্তি যদি কোনো দ্বীন দিতে পারে তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবার ইসলাম বিজয় নাই কোন অর্থে? যে আজকে গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, অধপতিত, মজলুম যে জাতি, পিছিয়ে পড়া যে জাতি, সেই জাতির নাম মুসলমান। গোটা পৃথিবীতে আমরা কোথাও ইসলামের পরিপূর্ণ মডেল পৃথিবীতে দেখাতে পারছি না। খেলাফতের রাশেদা কোথাও নাই, কোথাও পরিপূর্ণ খেলাফত নাই। ফলে আমাদের কোনো ইমাম নাই পৃথিবীতে, আমাদের কোনো নেতা নাই। আছে বলেন? আচ্ছা বলেন, পৃথিবীতে উনি আমাদের সব পৃথিবীর মুসলিমের নেতা, এমন কোন নেতা কি আমাদের পৃথিবীতে আছে? আচ্ছা, কিন্তু হযরতে ওমর বলেছেন লা ইসলাম ইল্লা বিজামাত, জামাত ছাড়া ইসলাম হয় না। আমরা গোটা পৃথিবীর মানুষের আজকে আল জামাতভুক্ত না, আমরা একটা জামাতের মধ্যে নাই। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাত, আর নেতৃত্ব ছাড়া জামাত হয় না। তাহলে আমরা পৃথিবীতে কোন নেতাকে মানছি?
আমাদের নেতা কি সৌদি আরবের সালমান? সবাই তাকে মাতে না। এরদোয়ান না। তাহলে আমাদের নেতা কে? এই যে পৃথিবীব্যাপী আপনার 250 কোটি মুসলমান, এদের নেতাকে পৃথিবীতে কার কথায় মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে? আমাদের নেতা নাই। এটা মুসলমানদের জন্য বড় দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এই দৃষ্টিতে আজকে আমরা পৃথিবীতে মুসলমান, ইসলাম বিজয় নাই, আমরা পরাজিত এক অর্থে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছি ইসলামকে বিজয় করার জন্য, পরাজিত থাকার জন্য আমি নবীকে পাঠাই নাই। যদিও কাফির মুশরিকরা অপছন্দ করে, তবুও আমি আল্লাহর সিদ্ধান্ত, আমার ইসলামকে আমি বিজয় করবই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এই কথা আগের আয়াতে এর আগে বলছেন, ওয়াল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা আল্লাহর নূরকে জমিন থেকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। তাহলে ইসলামের এই নূরকে আল্লাহ পূর্ণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ইসলামের নূর জ্বালিয়েছেন কে? সবাই বলেন। এই নূরকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, সেই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, এই নূরের কোনো ক্ষতি হবে। যেমন এই যে লাইট, এই লাইটকে যদি আপনি বন্ধ করতে চান, বন্ধ করতে হবে লাইটের সুইচ, ঠিক না? সুইচ বন্ধ না করে যদি আপনি লাফালাফি করেন, নিজে চিৎপাটাং হয়ে যাবেন, সুইচের কোনো ক্ষতি, লাইটের কোনো ক্ষতি হবে না। তেমনি ইসলামের যে আলো, এই নূরকে জ্বালিয়েছেন কে? সুইচটা কার হাতে? এই নূরকে যারাই নিভিয়ে দিতে চায়, তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, এই নূর জ্বলে থাকবেই। এই নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, নিভিয়ে দিতে চেয়েছিল নমরুদ, নিভিয়ে দিতে চেয়েছিল কারুন, হামান, এরা নিভিয়ে দিতে চেয়েছিল নব্য স্বৈরাচার যারা চলে গেছে, যারা বলেছিল অমোক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। কিন্তু আল্লাহ তাআলা বললেন না 41 না 24। কথা বলেন। তারা বলল 2041, আল্লাহ বললেন কত? 24। ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সেই আল্লাহ, যার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে? রাজত্ব আল্লাহর হাতে। আর কেউ যদি বলে আমি অত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, তাহলে আল্লাহর সাথে অহংকার করা হলো না? আল্লাহকে অহংকারকে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আলে ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সবাই একটু হাত তুলে জোরে করে বলি তো আল্লাহু আকবার। আমরা একটু মনোযোগী হই। আল্লাহ কিছু হেদায়েতের কথা আমাদের যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তাকে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব কেড়ে নেয়। এই যে ডক্টর ইউনূস, এই লোকটাকে কি পরিমাণ হয়রানি করা হয়েছিল না? বুড়া মানুষটা একগাদি মামলা দিয়েছে, আর যেদিন তার হাজিরা ওর কোর্ট বসায় 10 তলায়, আর এদিকে লিফট বন্ধ করে দিছে। এইরকম ভাবে বেইজ্জতি করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আজকে তাকে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসিয়েছে।
আর যারা বলেছিল 41 সাল পর্যন্ত তারা 45 মিনিট সময়ও পায় না। ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা মালিক কে? আল্লাহ বলছে আমি যাকে খুশি তাকে দান করি, যার কাছ থেকে খুশি কেড়ে নেই। বিয়াদিকাল খাইর, আবার যাকে খুশি আমি ইজ্জত দেই, যাকে খুশি আমি জিল্লতি দেই, বেইজ্জতি করি, আমার হাতেই কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নবী আপনি বলেন যে আপনি হচ্ছেন সব রকমের ক্ষমতার মালিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য কোনো সময় বলবেন না জনগণ ক্ষমতার মালিক। জনগণ ক্ষমতার মালিক, এই কথাটা বলা শিরক। যেটা আল্লাহ নিজে বলেছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। খবরদার খবরদার, এই স্লোগান যারা এসে দেবে জনগণ ক্ষমতার মালিক, মনে করবেন এদের মধ্যে ধান্দা আছে। এরা একদিকে বলে জনগণ ক্ষমতার মালিক, আর ওদিকে জনগণের ভোটের অধিকারটাও কেড়ে নেয়। রাতের ভোটটা তারা দিনের ভোটটা রাতে আদায় করে নেয়। যাদের মধ্যে ইসলাম নাই এরা এমনি করে চিরকাল মুনাফিকি করে, কথা দিয়ে কথা রাখে না। ঠিক কিনা? যারা বলবে জনগণ ক্ষমতার মালিক, মনে করবেন কথার ভিতরে ধান্দা আছে। ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানকে ঠিক করে যায়। সম্মানিত ভাইরা, আমি যে সাবজেক্টটা ধরেছি, আল্লাহ রাব্বুল আমিন তার দিন ইসলামকে বিজয়ী কেন করতে চান? কারণ হচ্ছে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে জীবন ব্যবস্থা দিন একটা, তার নাম ইসলাম। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চেনেন না, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ নেবেন না। আপনারা আমার সাথে একটু জবাব দেন, আল্লাহ কয়জন? এই মহাবিশ্বের মালিক কয়জন? আল্লাহর কিতাব কয়টা? এই পৃথিবীতে আছে সত্য কিতাব একটাই। আগে অন্যগুলো ছিল, সেই যুগে সত্য ছিল, পরে মানুষ বিকৃত করছে। আল্লাহর কিতাব বর্তমান পৃথিবীতে কয়টা? জোরে বলেন। একটা। তাহলে আল্লাহর দিন কয়টা হবে? এটাই তো স্বাভাবিক। এবার আপনারা বলতে পারেন হুজুর, কিন্তু পৃথিবীতে আমরা তো দেখি দিন একটা না, দিন তো অনেক। ঠিক না? ধর্ম তো পৃথিবীতে অনেক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জরাথুস্ট, কত ধর্ম পৃথিবীতে আছে, জৈনবাদ, কত ধর্ম আছে। এতগুলো ধর্মের কোনোটাই কি আল্লাহ নেবেন না? আমি বলবো যে না, আল্লাহ নেবেন না। আল্লাহ একটা নেবেন, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কি আমার বানানো? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. Whoever seeks any doctrine other than Islam, nothing will be accepted from him, and in the day of afterlife he will be loser. আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দ্বীনকে যারা অনুসরণ করবে, লা ইউকবালা মিনহু, তার কাছ থেকে কিছুই নেওয়া হবে না, তার কাছ থেকে নেওয়াই হবে না, গ্রহণই করা হবে না, তার মুখে ছুঁড়ে মারা হবে। কারণ ইসলামকে বাদ দিয়ে অন্য মতবাদ তালাশ করেছে। কথা কার? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা আখিরাতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহর কাছে একটাই মাত্র দিন, তার নাম ইসলাম। যুগে যুগে আল্লাহর কাছে দিন এটাই ছিল, তার নাম ইসলাম। একটু মনোযোগ দেন, এখান থেকে কিছু মাদ্দা পাবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় বলি হিন্দু ধর্ম সনাতনী ধর্ম, কথাটা ভুল, আর কোনোদিন বলবেন না। হিন্দু ধর্ম সনাতনী ধর্ম না। হিন্দু ধর্ম আজকে আমরা যে ধর্মটা দেখি, এই ধর্মটা মানুষের বানানো। সনাতনী ধর্মের নাম ইসলাম। সবাই বলেন সনাতনী ধর্মের নাম কি? বলেন। প্রিয় হাজিরিন, আদম আলাইহিস সালামের যে দিন ছিল সেই দিনের নাম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল সেই দিনের নামও ছিল ইসলাম।
হযরতে নূহ আলাইহিস সালামের যে দিন ছিল সেই দিনের নাম ইসলাম। হযরতে মূসা আলাইহিস সালামের যে দিন ছিল সেই দিনের নাম ইসলাম। ভালো করে খেয়াল করেন, আজকে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে মানে আর বলে যে আমরা খ্রিস্টান, কিন্তু তাদেরও দিনের নাম ছিল ইসলাম। বলবেন হুজুর দলিল কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি, সব রাসূলেরা একই কথা বলেছিল, দাসত্ব করো আল্লাহর, তাগুতকে ছেড়ে দাও। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শিরক হয়ে যাবে। কিন্তু হিন্দুরা বর্তমান পৃথিবীতে 33 কোটি দেবতাকে মানে, ঠিক কিনা? কথা বলেন। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, ওরা আল্লাহর সাথে শিরক করে। নাসারারা কি বলে? নাসারারা বলে যে ঈসা আল্লাহর বেটা। তারা 3 খোদায় বিশ্বাস করে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3 খোদার একজন। তাহলে ওরাও আল্লাহর সাথে শিরক করে। কিন্তু নবী ঈসা, নবী মূসা তারা কিন্তু এই কথা বলে নাই। তারা সবাই বলেছিল যে এক আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জোরে করে বলতে হবে আল্লাহু আকবার। ঠিক আছে না ভাই? আমাদের মাবুদ কয়জন? জোরে বলেন। দাসত্ব কয়জনের হবে? তারা যে আজকে এগুলো বলে, তাহলে তারা বোঝা গেল যে তারা এগুলো বানিয়েছে। তারা এগুলো কি বানিয়েছে। কিন্তু তাদের কিতাবের ভিতরেও যে মূল কিতাব ছিল, মূল কিতাবের ভিতরেও ইসলামের শিক্ষার সাথে শিক্ষার মিল রয়েছে। আমার এক বন্ধু ওই ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছে, উনি বললেন যে আমি এসে ওখানে হুজুর ওই দেশে যে মানুষের ভিতরে কি গোরামি আপনি চিন্তাই করতে পারবেন না। এই যে শীতের দিন, এই শীতের দিনে দেখবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে এক একটা মন্দির, আর এই মন্দিরের ভিতরে দেবতাগুলোকে তারা কম্বল জড়ায় জড়ায় রাখছে। তাই বললাম ভাই দেবতারা আবার কম্বলের দরকার কি? উনি বলছে যে দেবতাদের যে ঠান্ডা লাগে। দেবতাদের কি লাগে? ঠান্ডা লাগে। দেবতাদের ঠান্ডা লাগে যেন দেবতাকে কম্বল জড়ায় রাখছে। আচ্ছা বলেন, যে দেবতার ঠান্ডা লাগে, যেই দেবতাকে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে, যাকে আপনি নিজেই বানালেন, সে আপনাকে কোনোদিন বিপদ থেকে বাঁচাতে পারবে না। আসলে হিন্দু ধর্মের মূল কিতাবের মধ্যে যদি যান, এই সমস্ত দেবতার কথা নাই, সেখানে এক আল্লাহর কথা রয়েছে। বেদের ভিতরে রয়েছে হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রসুল মোহাম্মদুর কং বারস্য আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বেদের মধ্যে লেখা রয়েছে, সেখানে বলা হচ্ছে আমি সব ইন্দ্রের বড় ইন্দ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম, আমি পূর্ণ, আমার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য দেখবেন হিন্দুরাও যখন বিপদে পড়ে যায়, ওরা আর ভগবান বলে না, ভগবান বলে না, ওরা আল্লাহই বলে। কি বলে? এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে যে হিন্দুদের সাথে যাচ্ছিলাম এক নৌকায়, যেই ঝড় আসছে আপনি বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। কিন্তু কিছু সময় পর ঝড় যখন যাচ্ছে না, তখন কয় আল্লাহ বাঁচাও। ও জানে আর ভগবানের কাজ হবে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ওদের কিতাবের ভিতরে আমার আল্লাহর কথা আছে, ভগবান টগবান নাই। তাহলে ভগবান বলাও যাবে না স্রষ্টাকে, কারণ ভগবান এমন একটা শব্দ যার স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, আল্লাহর স্ত্রী মানা লাগবে। খ্রিস্টানরা বলে গড, গডের স্ত্রীলিঙ্গ গডেস। আবার এগুলোর জমা হয়, বহু বছর হয়। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার স্ত্রীলিঙ্গ হয় না, যার বহু বছর হয় না। কারণ আল্লাহ এক, অদ্বিতীয়, তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান কিচ্ছু নাই। তার নামটাও ইউনিক নাম। এই আল্লাহর নাম ভাঙলেও আল্লাহই থাকে। আলিফ বাদ দিলে লিল্লাহ, এটাও আল্লাহই থাকে। লাম বাদ দিলে লাহু, আল্লাহই থাকে। ওই লামটাও বাদ দিলে হু, ওই হু বললে আল্লাহকেই বুঝায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা আমাদের আঙ্গুলের দিকে তাকান, এই 5টা আঙ্গুলকে আরবি যারা বোঝেন, এখানে আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ আলিফ লাম লাম হা, এটা একসাথে আল্লাহ শব্দকে বোঝায়। আবার এই হাতে দেখবেন আরবিতে 18 লেখা, আর এই হাতে 81 লেখা, দুটা মিলে 99 হয়ে যায়। এই যে টান আছে না, 18 1 আর 8,
দুটো মিলে 99, এক করলে পারে এখানেও আমার আল্লাহ তাআলা তার 99টা নামের সাইন দিয়েছেন। এই আমেরিকার একজন ডাক্তার এক রোগীকে অপারেশন করেছে, যেই রোগী বেশি বেশি আল্লাহ নামের জিকির করত, অপারেশন করার পরে দেখা গেল তার হৃদয়ের হার্টের ভিতরে আল্লাহ নাম খোদাই করা রয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হিন্দুদের দ্বিতীয় সর্বোচ্চ যে কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে পুরাণ কিতাব। ওই পুরাণ কিতাবের ভিতরে লেখা রয়েছে, ওই পুরাণ কিতাবের একটা চ্যাপ্টার আছে যার নাম কলকি অবতার। কলকি অবতারের মধ্যে একটা চ্যাপ্টার আছে, সেখানে বলা হচ্ছে ওই যুগের কলকি বলছেন আমি প্রথম কলকি নই। ভালো করে কথাগুলো শোনেন। ওই যুগের কলকি বলছেন আমি প্রথম কলকি নই, আমি শেষ কলকি নই, আমার পরে আরেকজন কলকি আসবেন, যেই কলকির বাবার নাম হবে বিষ্ণু আস। এই বিষ্ণু আস শব্দ সংস্কৃত শব্দ। বিষ্ণু মানে ভগবান, আস মানে দাস, একসাথে করলে হয় ভগবানের দাস। আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। আমার নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। এখানে আমার নবীর বাবার কথা বলা হলো, সেখানে বলা হয়েছে ওই কলকির মায়ের নাম হবে সুমতি। সুমতি শব্দটাও সংস্কৃত শব্দ, এটার আরবি অনুবাদ করলে হয় আমিনা। আমিনা মানে শান্ত, সুমতি মানেও শান্ত। সেখানে বলা হয়েছে ওই কলকি যে এলাকায় জন্ম নেবেন সেই এলাকার নাম শাম্বালা। শাম্বালা মানে শান্তির নগরী। আরবি অনুবাদ করলে হয় দারুল আমান। মক্কাকে বলা হয় দারুল আমান। সেখানে আরো বলা হয়েছে ওই কলকি জন্ম নেবেন মাধব মাসের 12 তারিখে। মাধব মাস মানে বসন্তকাল, আরবি অনুবাদ করলে হয় রবিউল আউয়াল। 12 তারিখ মানে 12 তারিখ, তার মানে ওই কলকি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নেবে। আমার নবী রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম নেন। সেখানে বলা হয়েছে ওই কলকি উত্তর দিকে হিজরত করবে। আমার নবী মক্কা থেকে 500 মাইল উত্তরে মদিনায় হিজরত করেন। সেখানে বলা হয়েছে তিনি আবার বিজয়ের বেশে মাতৃভূমিতে ফিরে আসবেন। আমার নবী 8ম হিজরিতে বিজয়ের বেশে তিনি মক্কায় ফিরে আসেন। সেখানে বলা হয়েছে ওই কলকি শুধু কোনো এলাকার কলকি হবেন না, তিনি হবেন গোটা পৃথিবীর কলকি। যেটা আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। সেখানে বলা হয়েছে ওই কলকি যখন আসবে তখন তাকে মানা ছাড়া কোনো উপায় নাই। একটু জোরে কি বলবেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি দেশেও আসবো, সব প্রসঙ্গে আসবো, আমলের প্রসঙ্গে আসবো। আমি ভূমিকাটা একটু নিয়ে আসি, একটু টাইম আমাকে দেওয়া যাবে তো? তাই না? আমার টাইমও তো 2 ঘন্টা পার করা লাগবে না? আপনাদের কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে এই আলোচনার ভিতরে আমরা কি পেলাম? হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আমার নবীর কথা আছে না নাই? এবং আমার নবীকে মানার কথা আছে। আচ্ছা, এবার একটু খ্রিস্টানদের দিকে যাই। খ্রিস্টানেরা তাদের কিতাবকে বলা হয় বাইবেল। কি বলা হয়? এই আরবিতে বলা হয় ইনজিল। তো এই বাইবেলের মধ্যে 70 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হবে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তখন ঈসা আলাইহিস সালাম শুলে চড়ানোর আগ মুহূর্তে, যদিও তাকে শুলে চড়ানো হয় নাই, আল্লাহ তাকে উঠায় নিয়েছে, কিন্তু তারা তাকে শুলে চড়ানোর চেষ্টা করেছিল। এই যখন চেষ্টা করেছিল তখন ঈসা আলাইহিস সালাম বলছেন যে I think that my departure is better for you, because if I don't go the Paraclete will not come, and if I go the Paraclete will come, and Paraclete is better than me. তিনি বলছেন আমি মনে করি আমার যাওয়াই ভালো, কারণ আমি না গেলে প্যারিক্লিট আসবে না, আর আমি যখন যাব তখন প্যারিক্লিট দুনিয়ায় আসবে। প্যারিক্লিট আমার চাইতে শ্রেষ্ঠ। চিৎকার দিকে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই প্যারিক্লিটটা কি? এই প্যারিক্লিটটা কে? খ্রিস্টানেরা সত্য গোপন করার জন্য প্যারিক্লিট শব্দের অনুবাদ লিখলো হাওয়ারি। হাওয়ারি মানে সহচর। কিন্তু আজকের যত আধুনিক গবেষণা করে দেখা যাচ্ছে প্যারিক্লিট শব্দটা একটা গ্রিক শব্দ। গ্রিক ভাষায় প্যারিক্লিট মানে প্রশংসাকারী এবং প্রশংসাকৃত। আমার নবীর 2টা নাম, একটা নাম আহমদ
আরেকটা নাম মোহাম্মদ। আহমদ মানে প্রশংসাকারী, মোহাম্মদ মানে প্রশংসাকৃত। তার মানে এখানে ঈসা আলাইহিস সালাম যেই নবীর সুসংবাদ দিয়ে গেলেন সেই নবী হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী মোহাম্মদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এখন খ্রিস্টানরা যদি আমার নবী কেউ না মানে ওদের দোষ আছে না নাই? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু মনোযোগ। সম্মানিত হাজিরিন, আমি এবার একটু ইহুদিদের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি ওই ইহুদিরা হে নবী আপনাকে তেমন ভাবে চেনে যেমন ভাবে মা বাপ তার সন্তানকে চেনে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, মা বাবা তার সন্তানকে কম চেনে না বেশি চেনে? হ্যাঁ, আল্লাহ বলছেন মা বাপ সন্তানকে যেমন ভাবে চেনে নবী ইহুদিরা আপনাকে তেমন ভাবে চেনে। নবীকে যে ওরা চেনে তারা একটা প্রমাণ দেই। আল্লাহ রসুলের বয়স যখন 12 বছর, রসুল চাচার সাথে সিরিয়ায় গেলেন ব্যবসা করতে, তাই না? বুহাইরা পাদ্রী তাকে দেখলেন বুসরা নামক স্থানে, সিরিয়ার বুসরা নামক জায়গায় বুহাইরা পাদ্রী দেখলেন একটা কাফেলা আসতেছে, আর ওই কাফেলার উপরে আকাশ থেকে একখণ্ড মেঘ ছায়া দান করছে যেন ওই কাফেলার উপরে সূর্যের আলো না লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি দেখলেন, তিনি যখন গাছের কাছ দিয়ে যাচ্ছে তখন গাছের ডালগুলো নুয়ে পড়ে ওই কাফেলাকে সালাম দিচ্ছে, ছায়া দান করতেছে। বুহাইরা পাদ্রী কাছে আসার পরে লক্ষ্য করলেন সুন্দর একটা বালক। জিজ্ঞাসা করলেন এই বালকের নাম কি? তারা বলল এই বালকের নাম মোহাম্মদ। বালকের নাম কি? ডাক দিয়ে বলে বালকের বাবার নাম কি? তারা বলল বালকের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই বালকের মায়ের নাম কি? তারা বলল মায়ের নাম হচ্ছে আমিনা। বালকের দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার বুহাইরা পাদ্রী ডেকে বলে, তোমরা যদি আমাকে অনুমতি দাও আমি এই বালকের গায়ের জামাটা খুলে একটু দেখতে চাই। প্রিয় ভাইরা, আমার নবীজির ঘাড় থেকে কাঁধ এর মধ্যবর্তী স্থানে পিঠের দিকে লালিমা যুক্ত একটা চিহ্ন ছিল। একটা কয়েন, কাঁচা টাকা রাখলে পারে যতটুকু জায়গা দখল করে ততটুকু জায়গা মিলে। এটাকে বলা হয় মোহরে নবুয়ত, খতমুন নবুয়াহ। আমার নবী যে শেষ নবী, আমার নবীর পরে যে আর কোনো নবী আসবে না, এটা আল্লাহ আমার নবীর পিঠে সিল মেরে দিয়েছিল। বুহাইরা পাদ্রী যখন এই চিহ্ন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বলল, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা ফিরে যাও, এই ছেলেকে তোমরা আর নিয়ে সিরিয়ায় যাবে না, কারণ ইহুদিরা তাকে দেখলেই চিনতে পারবে। তোমরা জানো না এটাই হচ্ছে আখিরি জামানার নবী। তাহলে বলেন তো ইহুদিরা আমার নবীকে চেনে কি চেনে না? তাহলে আমরা এই এতক্ষণের আলোচনায় যেটা জানলাম, ইহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা তাদের কিতাবের ভিতরে আমার নবীর সুসংবাদ পাওয়ার পরেও আমার নবীজিকে মানেন না। এই দোষ আমার আল্লাহর নয়, নাউজুবিল্লাহ। এ দোষ তাদের। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করতে হবে। সব নবীরা এই দাওয়াতি দিয়েছে এবং সব নবীরা শেষ নবীর সুসংবাদ দিয়েছে। শেষ নবী আসার পরে পৃথিবীতে আর কোনো ধর্ম চলবে না, একটাই ধর্ম আল্লাহ তাআলার, তার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মুসলমানেরা ওই ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছি, এজন্য আপনারা খুশি হয়েছেন না? কারা কারা খুশি হন নাই হাত তোলেন তো। যাক, মাথা ঠিকই আছে, একজন খালি তুলতে লাগছিল। আপনারা সবাই খুশি হয়েছেন? সবাই খুশি? খুশি হয়ে থাকলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও মনের ভিতরে একটু খটকা লাগে যে হুজুর
তারপরেও তো হিন্দু খ্রিস্টানদের জন্য ইসলাম পালন করা কঠিন, আমাদের মুসলমানদের জন্য তো সহজ। হ্যাঁ, এইখানেই আজকের আমার আলোচনা। আজকের আলোচনাটা এইখানে যে না ভাইরা, না আপনারা যা মনে করেছেন তা নয়। হিন্দু খ্রিস্টানদেরকেও যেমন ইসলাম মেনে নিতে হয়, মুসলমানদেরকেও তেমন ইসলাম মেনে নিতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায়? আরে জোরে বলেন, যায় না, মুসলিম হতে হয়। কারণ যদি জন্মসূত্রে মুসলমান হওয়া যেত তাহলে বড় মুসলমান হতো আবু লাহাব, ঠিক না? রাসূলের আপন চাচা, ও মুসলমান না কাফের? কথার জবাব দেন না কেন বাবারা, একটু বলেন না, মুসলমান না কাফের? বড় মুসলমান হতো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কেনান কি মুসলমান না কাফের? তো নবীর বেটা, নবীর কি হযরতে সুহাইব আলাইহিস সালামের স্ত্রী, সেও জাহান্নামী। তো নবীর স্ত্রী জাহান্নামে যাবে কেন? কারণ নবীর স্ত্রী হওয়ার পরেও, নবীর মেয়ে ছেলে হওয়ার পরেও, নবীর চাচা হওয়ার পরেও যে ইসলাম মানবে না সে মুসলিম হতে পারবে? তেমনি আমাদের ভিতরেও যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে করেছে জান্নাতে চলে যাব, এত সোজা না, মামু বাড়ির সবরি কলা না। ইসলাম তোমাকে সচেতন ভাবে মেনে নিতে হবে। কথা বলেন, কথা বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, আসে না নাই? ওকে মুসলিম না কাফের? ওকে যদিও আমরা ডাইরেক্ট বলবো না যে তুই কাফের, কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে হাদিসে বলেছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না তাকে কোনোদিন ইসলামী রাষ্ট্রে মুসলমান বলে কাউন্ট করা হয় না। ইসলামী রাষ্ট্রে যে নামাজ পড়ে না তাকে জেলে ঢুকানো হবে। জেলে গিয়ে সে তওবা করে যখন সে নামাজ ধরবে তারপরেই তাকে মুসলমান বলে ছেড়ে দেওয়া হবে, তাকে মুসলমান স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আজ আমরা নামাজ বাদ দিয়ে মুসলমান আছি না নাই? কথা বলে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নামের মুসলমান, ঠিক কিনা? হিন্দুরা যেমন মনে করেছে 12 মাসে 13 পূজা করলে পারে হয়ে গেল, খ্রিস্টানরা মনে করেছে সারা সপ্তাহে আমরা অপরাধ করে রবিবার আসতে পারে আমাদের সব পাপের বোঝাগুলো আমরা ঈসা আলাইহিস সালামের মূর্তির কাছে মাথায় চাপা দিয়ে চলে আসব। আমরাও তেমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে করেছি সারা জীবন 2 নাম্বারি করে লাস্টে একবার একটু হজ করে আসব, নামের আগে আলহাজ লাগাবো, আর ব্যবসা বাণিজ্য মানুষকে যতই ফাঁকি দেই উঠার আগে একবার মিলাদ পড়ায় দেব, হয়ে গেল। আসলে কি ইসলাম তাই? তাহলে আজকে আমরা আজকের আলোচনায় জানবো ইসলাম আসলে কি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একটা, তার নাম ইসলাম। এখন এই দিনটা কি, এই দিন কি, এটা নিয়ে আজকে আমার আলোচনা। দিন বলতে কি বোঝায়? কবরে তো প্রথম প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি ছিল, ঠিক কিনা? এটা দিনটা কি? দিনটা কি? যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো কিন্তু সেই ইসলামের জন্য কোনোদিন স্লোগান দিল না, ও স্লোগান দিল শয়তানের পক্ষে, স্লোগান দিল বাতিলের পক্ষে, স্লোগান দিল বাতিল মতবাদের পক্ষে, ও রাজনীতিতে ইসলাম ছিল না, ও কি আমার দীনুকা প্রশ্নের জবাব দিতে পারবে? কথা বলেন। কারণ তার রাজনীতি তো দিন ছিল না, তো ছিল, ও তো জবাব দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই 5টি প্রশ্নের আলোচনা, 5টি পয়েন্টের আলোচনা করেই আমার আলোচনা এটি টানব। কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, কোরআন কারিমের মধ্যে আপনি দিন শব্দের অর্থ পাবেন 5টি। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন, একটু সাউন্ডটা ঠিক করেন ভাই, একটু ইকো টিকো দেন, আমার একটু
আরাম পাচ্ছি না। কোরআনের ভিতরে দিন শব্দের অর্থ জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। দিন শব্দ কোরআনকে যদি আপনি গবেষণা করেন, আমাদের দিনের নাম তো ইসলাম। এখন কোরআনের ভিতরে এই দিন শব্দের অর্থ হচ্ছে 5টা। ইসলামকে দিন মানলে 5টা পয়েন্টে মানা লাগবে। জোরে বলেন কয়টা পয়েন্ট? 1 নম্বর, দিন মানে আনুগত্য। দিন মানে কি? বলবেন হুজুর দিন মানে আনুগত্য, এটা কোথায় পেলাম? এটা পেলাম আমরা সূরাতুল বাইয়িনাতের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এই তো আমরা পেয়ে গেলাম, দিন মানে আনুগত্য। আল্লাহ বলেন বান্দাদেরকে আদেশ করা হয়েছে আনুগত্যকে খাঁটি করবে। কার জন্য? আল্লাহর জন্য। এখানে আল্লাহ বলছেন দিন মানে আনুগত্য, আনুগত্যকে খাঁটি করবে কার জন্য? আনুগত্যকে খাঁটি করা মানে কি? আনুগত্য এক জায়গায় মানলে হবে না, আনুগত্য মানা লাগবে কথা বলেন সব জায়গায়। কয় জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আবার সুদের টাকাও গুনে গুনে খায়। 500 আছে না নাই? কথা বলে। অনেকে আছে সুদ খায় না, কিন্তু হজে যাওয়ার আগে জমি জমাগুলো যা ছিল সব বাজানের নামে লিখে দেয়। কার নামে? আরো জোরে বলেন। ছেলের নামে লিখে দেয়, কারণ ও মনে করেছে যা জমি জমা আছে ছেলে পাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যতটুকু পাবে ছেলে পাবে তার ডবল হুকুম টাকা। তাহলে ওই নামাজও পড়ে, হজে যাওয়ার আগে সব ছেলেকে দেয়। ওর কি ওইখানে আল্লাহর আনুগত্য আছে? আমাদের দেশে মাঝে মাঝে এই যারা ক্ষমতায় আসে এরা এসে আল্লাহর আইনকে পাল্টাই দিতে চায়। এদিকে আমার দেশের মানুষেরা মেয়েকে দিতেই চায় না, আর সরকার করতে চায় কি ছেলে আর মেয়েকে সমান দিতে চায়। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। এই হুকুমটা কার? বলেন তো, এই হুকুম মানা নফল না সুন্নাত? কথা বলেন। এদিকে নারীবাদীরা যুক্তি দেয় যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, মেয়েদের অর্ধেক দিছে, ছেলেদেরকে ডবল দিছে। না বন্ধু, ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বরং আমার ইসলাম ন্যায় করেছে, আমার ইসলাম ইনসাফ করেছে। যার যতটুকু দরকার তাকে ততটুকু দিছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলবেন হুজুর বুঝলাম না কথাটা, তাহলে আপনাদেরকে বুঝাই দেই। শোনেন, সব সময় সমান হলেই ন্যায় হয় না। সমান হলেই ন্যায়, বোঝার চেষ্টা করেন। সকালের নাস্তায় আপনারা আমার সাথে আছেন তো? আরে কথা বলতেছেন না কেন আপনারা? আপনারা কি আমার সাথে আছেন? জোরে বলে আমার সাথে আছেন? সকালের নাস্তায় মনে করেন স্বামীর রুটি লাগে 3টা। কয়টা? খেয়াল করেন, 3টা। স্ত্রীর রুটি লাগে 2টা, আর একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার রুটি লাগে 1টা। আপনার আমার সাথে জবাব দিবেন, স্বামীর লাগে কয়টা? বউয়ের লাগে কয়টা? ছেলের লাগে কয়টা? আপনি বললেন না না না, সমান অধিকার, সবাইকে সমান অধিকার দেব। এখন যদি আপনি স্বামীকেও 3টা দেন, স্ত্রীকেও 3টা দেন, ছেলেকেও 3টা দেন, তো স্বামীর ঠিকঠাকই হবে, কিন্তু স্ত্রীর একটা বেঁচে থাকবে, নষ্ট হবে, অপচয় হবে। ঠিক কিনা? আর ছেলের নষ্ট হবে কয়টা? 2টা। এখন বললেন না, তাহলে কম করে দেই, 2টা করে দেই। এখন 2টা করে দিলেন, তাহলে স্ত্রীর ঠিকই হবে, কিন্তু স্বামীর একটা কম পড়বে। কথা ঠিক না? ঠিক। আর ছেলের একটা বেশি হবে। তাহলে এখানেও বোঝা গেল সঠিক বিচার হলো না। এবার বললেন তাহলে 1টা করে দেই সবাইকে, তাহলে 1টা দিলে ছেলের ঠিকই হবে, স্বামীর কম পড়বে 2টা, স্ত্রীর কম পড়বে কয়টা? 1টা। এখন আপনারাই আমাকে বলেন তো, এখানে সবাইকে 3টা করে দেওয়াটাই ন্যায় বিচার, নাকি স্বামীকে 3টা, বউকে 2টা, ছেলেকে 1টা দেওয়া ন্যায় বিচার? হ্যাঁ, তাহলে বোঝা গেল সব সময় সমান অধিকার দিলেই ন্যায় বিচার হয়।
না, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। ইসলাম যেখানে যার যতটুকু প্রয়োজন ততটুকু তাকে দিয়েছে। ইসলাম বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। মা যখন পেটে সন্তানকে ধারণ করে প্রতিদিন তার আমলনামায় নফল রোজার সওয়াব আর তাহাজ্জুদের সওয়াব লেখা হয়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর পুরুষের পায়ের নিচে কি? জুতা। এখানে মর্যাদা বেশি দিল কাকে? মাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার রাষ্ট্র পরিচালনার সময়, সংসার পরিচালনার সময় পুরুষ হচ্ছে সংসারের পরিচালক, এখানে স্বামীকে বেশি গুরুত্ব দেওয়া হলো। তেমনি জমির ক্ষেত্রে স্ত্রী পাবে, মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডবল। এটাই ন্যায় বিচার। কারণ কি? ছেলে যখন বিয়ে করতে যায় তখন ছেলেকে দেনমোহর দিতে হয় আর মেয়ে দেনমোহর পায়। কথা বলেন, আরো জোরে বলেন। আবার এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে গেল, বলেন তো ওর বাপ মাকে খাওয়ায় কে? ওর ভাই, ঠিক কিনা? বাপ মায়ের দায়িত্ব নিয়ে নেয় ভাই। আবার মেয়েটা স্বামীর সংসারে গেল, স্বামীর সংসারে ওর কি কোনো ইনকাম করার দায়িত্ব আছে? বরং ওর সম্পদটা থেকেই গেল। স্বামীকে বরং উল্টা ইনকাম করে খাওয়ানোটা দায়িত্ব। এই জন্য আমার আল্লাহ অবিচার করেন না, আমার আল্লাহ ন্যায় বিচার করেন। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যারা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ইসলামের এই আইন মানতে চায় না। আল্লাহর কসম, এখনো তারা মুসলমান হতে পারে নাই। কারণ ইসলাম কিছু মানবেন আর কিছু মানবেন, এটা চলবে না। ইসলাম শব্দের মানে হচ্ছে আনুগত্য। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের কাছে মাথা নত করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই আছে যারা নামাজ রোজা ঠিকই করে কিন্তু ইসলামী আইন মানে না। এরকম লোক নাই? আসতে বলেন, আছে না নাই? এদিকে আছে না নাই? আইনটা কার? আরো জোরে বলেন, কার আইন চলবে? কার চলছে? কার? বলবেন আপনি হুজুর দ্বীনের ভিতরে আইন কোথায় পেলেন? হ্যাঁ, এইটাই আমার ওয়াজ। দ্বীন শব্দের প্রথম ব্যাখ্যা বলেছি, দ্বীন মানে আনুগত্য। দ্বীন শব্দের 2 নাম্বার মানে হচ্ছে দ্বীন মানে আইন। সবাই বলেন দ্বীন মানে কি? বলবেন হুজুর দ্বীন মানে যে আইন, এটা কোথায় পেলেন? এটা আমরা পেলাম সূরাতুন নূরের ভিতরে। কোন সূরা বলেন? আমার আলোচনা একটু বুঝলে কিন্তু কিছু হেদায়েতের জিনিস পেয়ে যাবেন, কিন্তু কেন জানি আপনারা মনোযোগ দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনাকার পুরুষ আর জিনাকার নারী যদি জিনা করে তাদেরকে 100 করে চামড়ার চাবুক মারা লাগবে। আইনটা কার? এই আইন আমাদের বাংলাদেশে আছে। এই আইনটা কার্যকর করা নফল না সুন্নাত? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। আল্লাহর এই আইনকে কার্যকর করার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে যেন কোনো মায়া না লাগে। এখানে আমরা পেয়ে গেলাম দ্বীন মানে আইন। দ্বীন মানে কি? আল্লাহ বললেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আর যখন এই আইনকে কার্যকর করা হবে তখন মুমিনেরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শাস্তি দেখে। আল্লাহু আকবার। এই আইনটা যদি থাকতো বাংলাদেশ থেকে জিনা বন্ধ হতে 1 মাস টাইম লাগতো না। কথা বলেন। বাংলাদেশে আজকে জিনা আছে না নাই? এই যে কয়েকদিন আগে চলে গেল ভ্যালেন্টাইন্স ডে, এটা জন্য কি দিবস? ভালোবাসা। আমি বলি বেহায়া দিবস, ঠিক কিনা? এবার 14 তারিখে গেছে ভ্যালেন্টাইন্স ডে।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ওই দিন নারী পুরুষ বিবাহ বহির্ভূতভাবে হাতে হাত ধরে চোখে চোখ রেখে বসে আছে, এবং কত নারীর সম্মান হানি হয়েছে ওই দিন, তার ইয়ত্ত নাই। এরকম হয়ে থাকে। জিনা ছড়িয়ে গেছে সমাজে, আজকে পরকীয়া ছড়িয়ে গেছে। আল্লাহি যদি বাংলাদেশে জিনার এই আইনটা কার্যকর করা হতো, 100টা চাবুক যদি মারা হতো, আর বিবাহিতদেরকে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করা হতো, তাহলে বাংলাদেশে আর কোন জেনা থাকতো? এই আইনটা কার? চুরি করলে চোরের হাত কাটতে হবে, আইনটা কার? জোরে বলেন কার? এই আইনটা ভালো না খারাপ? এই আইন যদি থাকতো তাহলে কি আর সাবেক স্বৈরাচার বলতে পারতো আমার পিয়নও 400 কোটি টাকার মালিক? পারতো? আজকে এমপি মন্ত্রীগুলো দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় বাড়ি বানাইছে, দুবাইতে একটা মন্ত্রীর 360টা বাড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বাংলাদেশের মানুষ খালি মনে করে নামাজ রোজা করা এটাই ফরজ, এটাই ইবাদত, কিন্তু আল্লাহর আইন দ্বারা যে চোরের হাত কেটে দিতে হবে এইটা বোঝে না। অথচ দিন শব্দের 2 নম্বর মানে হচ্ছে আইন। দিন যদি ইসলাম মানেন, আইন মানবেন কার? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আইন চলবে কার? চলছে কার? কার আইন চলছে? মানুষের আইন চলছে। আল্লাহর আইন, এই চুরি করার আইনটা যদি বাংলাদেশে থাকতো তাহলে আর এরকম চুরি করতে পারতো না, আর একবার চুরি করে দ্বিতীয়বার ভোটও চাইতে পারতো না। দ্বিতীয়বার যদি ভোট চাইতে আসতো এক হাত নিয়ে, তা আপনারা জিজ্ঞেস করতেন, নেতা ভোট তো দেবো, হাত একটা কেন? ঠিক না? বলতেন না আপনারা? নেতা হয়তো বলতেন, ভাই আমার তো 5 জায়গায় যাওয়া লাগে, এক জায়গায় যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার হাত একটা কাটা পড়ে গেছে। জনগণ বলতো, ও বুঝতে পেরেছি, পাকা চোর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আইন ভালো না খারাপ? ভালো না খারাপ? এই জন্য হযরত আবু হুরায়রা বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর এই জমিনে যদি একটা কোরআনের হদকে কার্যকর করা হয়, কোরআনের আইনকে কার্যকর করা হয়, একটানা জমিনে 40 দিন বৃষ্টি হলে জমিনের যত উপকার হতো, তার চাইতে কোরআনের একটা বিধানকে বাস্তবায়ন করলে মানুষের বেশি উপকার হয়। আচ্ছা বলেন তো, জমিনে বৃষ্টি হলে জমিনের ভালো হয় না খারাপ হয়? বৃষ্টি হলে গাছগুলো সবুজ হয়ে যায়, বৃষ্টি হলে জমির উর্বরতা বেড়ে যায়, বৃষ্টি হলে নদী নালা পানিতে ভরে যায়, বৃষ্টি হলে পরে রোগ ব্যাধি ভালো হয়ে যায়। কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, 40 দিন বৃষ্টি হলে মানুষের যত উপকার হয়, তার চাইতে কোরআনের একটা আইনকে বাস্তবায়ন করলে বেশি উপকার হয়। কিন্তু দুঃখ লাগে, বাংলাদেশের মানুষ নামাজ রোজাকে ইবাদত মনে করে, হজ যাকাতকে ইবাদত মনে করে। আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালাতে হবে, আল্লাহর আইন দ্বারা চোরের হাত কেটে দিতে হবে, আল্লাহর আইন দ্বারা মদকে বন্ধ করতে হবে, আল্লাহর আইন দ্বারা দুর্নীতি বন্ধ করতে হবে। এইটা আজকে মানুষ ইবাদত মনে করে না, ঠিক না? এই লোক যদি কবরে যায়, ওকে যখন প্রশ্ন করা হবে, ও আমার দিনুকা, তোমার দিন কি ছিল, ও বলতে পারবে না, কারণ ও কোরআন হাদিসের পক্ষে স্লোগান দেয় নাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই কথা বলে স্লোগান দেয় নাই, বরং বিভিন্ন বাপের নামে, চাচার নামে, ভাবির নামে স্লোগান দিয়েছে, বলছে আমরা অমুকের সৈনিক। ওরা দিন ইসলাম একথার জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারণ দিন শব্দের 2 নম্বর মানে আইন। দিন ইসলাম মানলে আইন মানলো কার? সম্মানিত হাজিরিন, দিন শব্দের 3 নম্বর মানে বিচার। বলবেন হুজুর, দিন মানে যে বিচার, এটা আমরা কোথায় পেলাম? এটা পেলাম সূরাতুল ফাতিহার ভিতরে। কোন সূরা বলেন? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم। সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা রব্বুল আলামিন তোমার। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারে দিনে, শেষ বিচারের দিনে। মারহাবা বলেন। জীবনের সব জায়গায় প্রশংসা করবেন কার? না গরুর প্রশংসা করবেন? এই গরুটা ছিল বলেই আজকে 4টা ভাত খেয়ে গেলাম, এটা বলবেন? এই জমিতে ইরি ধান লাগাইছিলাম বলেই আমি আজকে বেঁচে গেলাম, নইলে এবার মরে শেষ। আসে না নাই? ঝড় যখন আসে তখন আমরা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, বাঁচানোর কেউ নাই। আর ঝড় যখন চলে যায় অমনি বলি এই খুঁটিগুলো খুব মজবুত ছিল রে, আমার আব্বা তাল গাছের খুঁটি দিয়ে গেছিল, এই জন্য আজ বেঁচে গেলাম। আসে না নাই? হুজুর আপনি যদি আমাকে চাকরিটা না দেন তাহলে এই চাকরি কেউ দিতে পারবে না, আপনি আমার মা বাপ, আপনি আমাকে চাকরি দেওয়ার মালিক। জোরে বলেন তো চাকরি দেওয়ার মালিক কে? আল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমাদের জানাই দিলেন যে দুনিয়ার মানুষ সব সময় প্রশংসা করবে আমার, আর আমার প্রশংসা যদি করো লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া করলে আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর। তাই যাই হোক ভাইরা, এই জন্য আমরা আজ থেকে ঈমান মজবুত করি। মা বোনদেরকে বলি কোনোদিন কোনো মাজারে গিয়ে বলবেন না যে বাবা একটা বেটা দেন। জোরে বলেন তো বেটা দেওয়ার মালিক কে? কোনো পীরকে বলবেন না পীর আমাকে ভালো করে দেন, আমাকে বড়লোক বানায় দেন, আমাকে ছেলে দেন, আমাকে মেয়ে দেন। আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, বান্দারে তোকে আমি যাকে খুশি তাকে মেয়ে দেই। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে ছেলে দেই। আও ইজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, কাউকে কিচ্ছু দেই না, বান্দা বানায় রাখি। ইন্নাহু আলিমুল কাদির, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ সব জানি পেটের ভিতরে কি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কাছে চাইবেন? কিন্তু এই যে আমি যে বগুড়া বর্তমানে থাকি, বগুড়াতে মহাস্থানগড়ে একটা মাজার আছে না নাই? হ্যাঁ, এই মাজারে অনেক মেয়েরা যায়। মেয়েরা গিয়ে শাড়ি দিয়ে ওদের কবরকে মোছে। মুছার পরে যে একটু মাটি লাগে, ওই মাটিটা পেটের সাথে ঘুষায় আর বলে বাবা একটা বেটা দাও। নাউজুবিল্লাহ বলেন। মা বোনেরা খবরদার এটা করবেন না। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে বান্দা তোমার জীবনের রব, তোমার সব দেনেওয়ালা পালনেওয়ালা একজন, তিনি কে? আর রহমান, তিনি বড় দয়ালু। আর রহিম, তিনি মেহেরবান। এরপরে বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এরপরে এই যে মালিক ইয়াউমিদ্দিন শব্দ বললাম, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এইখানে আমরা পেয়ে গেলাম দিন মানে বিচার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দিন, এখানে দিন শব্দের অর্থ কি? বিচার। মালিক মানে মালিক, আর দিন মানে বিচার। আল্লাহ তুমি বিচার দিনের মালিক, তাহলে আমরা পেয়ে গেলাম দিন মানে বিচার। সুতরাং দিনকে যদি আপনি ইসলাম মানেন, বিচার মানবেন কার? কোরআনের ভিতরে ন্যায় বিচার আছে না নাই? আরো জোরে বলেন। বাংলাদেশে কি কোরআনের বিচার আছে? কোরআনের বিচার নাই বলেই তো কেউ যদি বিরোধী দল করে তাহলে মশা মাছি মারলে পারেও মার্ডার কেসের মামলা হয়ে যায়, ঠিক না? আর যদি সরকারি দল করে তাহলে দেখা যায় মার্ডার করলেও কোনো মামলা হয়। মাতব্বরের সমাজের মাতব্বর ছেলে যদি ধর্ষণ করে তাহলে 2 থাপ্পড় আর 10,000 টাকা জরিমানা দিয়ে ধর্ষণের বিচার হয়ে যায়। ন্যায় বিচার আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার ছেলে 100টা ধর্ষণ করেছিল। 100টা ধর্ষণ করার পরে প্রতিদিন বাসর সাজাতো, বাসর সাজিয়ে ধর্ষণ করে 100 ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করলো। কিন্তু এই ছেলেরও বিচার হয় নাই। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার ছেলে আবু শামা মদ খাইলো, এই জন্য আবু শামাকে তিনি দুইবার বিচার করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর তাকে ছাড় দেন নাই। ঘটনাটা বলি,
তাও কিন্তু মদ মনে করে খায় নাই, উনি পান করেছিলেন নাবিজ। নাবিজ কাকে বলে? আপনি যদি খেজুরকে, খোরমা খেজুর খাই না আমরা, এই খোরমা খেজুরকে যদি আপনি কয়েকদিন ভিজায় রাখেন, তাহলে ওর থেকে যে পানিটা হয়, এই পানিতে একটা মাদকতা ভাব আসে, খেলে পরে গায়ে জোশ আসে। যুদ্ধের ময়দানে আবু শামা ছিলেন মিশর এলাকায়, সেখানে তিনি নাবিজ মনে করে পান করলেন, কিন্তু ওটা ডেট ফেল হয়ে গেছিল, ডেট পার হয়ে গেছিল, এজন্য মদে পরিণত হয়ে গেছিল। হযরতে আবু শামা মাতলামি শুরু করলো। তখন সাহাবীরা তাবেঈরা যারা ছিল তারা মনে মনে ভাবলো, হাই কি হলো, ওমরের ছেলে তো মাতাল হয়ে গেছে, তাহলে মদ পান করে ফেলেছে, এখন তার কি হবে? মিশরের গভর্নর হযরতে আমর ইবনে আল আস তিনি হযরতে ওমরের ছেলেকে ৮০টা বেত্রাঘাত করলেন। আল্লাহু আকবার বলেন। ওমরের কাছে খবর চলে গেল, তার ছেলে আবু শামা প্রকাশ্য জনপদে তিনি মাতলামি করেছে। হযরতে ওমর তাকে চিঠি লিখলো, আমর ইবনে আল আস, তুমি কি আমার ছেলের বিচার করেছো? সে বলল, আমি বিচার করেছি। ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে প্রকাশ্য জনপদে বিচার করেছো? হযরতে আমর ইবনে আল আস বললেন, আমিরুল মুমিনিন, আমি চাই নাই যে হাজার হাজার মানুষের সামনে খলিফার ছেলের বিচার হচ্ছে, খলিফা অপদস্থ হবে, নবীর সাহাবী অপদস্থ হবে, এইটা আমি চাই নাই, এজন্য আমি গোপনে ঘরের ভিতরে তাকে ৮০টা বেত করেছি। হযরতে ওমর বললেন, তোমার এই বিচার আমি মানি না, আল্লাহর রাসূল প্রকাশ্যে বিচার করেছে, কুরআন বলেছে প্রকাশ্যে বিচার করো, তোমার বিচার আমি মানি না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তুমি তাকে নিয়ে আবার মদিনায় আমার কাছে আসো। মদিনায় নিয়ে যাওয়া হলো। হযরতে ওমর তাকে আবার ৮০টা বেত মারলেন। ৮০ ৮০ ১৬০ ১৬০টা বেত খেয়ে, চামড়ার চাবুক খেয়ে হযরতে আবু শামা অসুস্থ হয়ে পড়লো, মৃত্যুর কোলে ঢলে পড়লো। হযরতে ওমর তাকে দেখতে গেলেন, ডাক দিয়ে বললেন, ছেলে তুমি কেমন আছো? ছেলে বলল, আব্বা, আপনিই তো আমাকে ভালো থাকতে দিলেন না, আপনিই তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। ওমর ডেকে বললেন, ও ছেলে, আজকে যদিও তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তুমি মৃত্যু সজ্জায়, কিন্তু আমি ন্যায় বিচার করেছিলাম বলে কিয়ামতের ময়দানে ওমরের সঙ্গে